This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুরের ডিএসও নেত্রী সুস্মিতা সোরেনদের থানায় নিগ্রহ মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মুরলীধর শর্মার নেতৃত্বে টিম গঠন করে তদন্ত এবং অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশই বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। নিষেধাজ্ঞা না মেনে অজয় নদ থেকে দেদার বালি পাচারের অভিযোগ। জামুরিয়া পাণ্ডবেশ্বরে ভোর রাতে চলছে অবাধে বালি পাচার। নদী থেকে বেআইনিভাবে বালি তুলে জঙ্গলে মজুত করার অভিযোগ। রাতের অন্ধকারে ট্রাক্টরে করে সেই বালি পাচার করা হচ্ছে। প্রশাসন এবং শাসক দলের মদতে দেদার বালি পাচারের অভিযোগ তুলছেন বিরোধীরা। আমরা রয়েছি অজয় নদীর ধারে এবং অজয় নদীর ধারে দরবারডাঙ্গা এবং বাকসিদ্ধপুরের মাঝামাঝি এলাকায় জুলাই আগস্ট মাসে নিষিদ্ধ রয়েছে মেশিনে করে বালি তোলার কাজ কিংবা ডাম্পারে করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি গ্রামের লোকদের কাজে লাগিয়ে সেই বালি তোলা হচ্ছে। এইভাবে মোষের গাড়িতে করে সেই বালি তোলা হয় এবং স্টক করা হচ্ছে জঙ্গলে, তারপর সেই বালি ট্রাক্টরে করে চলে যাচ্ছে। এই যে বালি তোলা হচ্ছে, এই বালি তোলার জন্য এদের কাছে কোনো বৈধ কাগজপত্র বা কোনো নথি নেই। জামুরিয়া থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। বালি লোড হাতে করে? হ্যাঁ। মেশিনে লোড হয় না এখন? না। হ্যাঁ না, হাতে করে লোড হয়। মানে এই জুলাই আগস্ট মাসে? হ্যাঁ। তারপরে কাকে দেন আপনারা বালিগুলো? ঘাট আছে? বালিঘাট ওই অপর আছে। বালি এখন হয়? হ্যাঁ, ট্রাক্টর চলে। ট্রাক্টর চলে। এখন আছে না বন্ধ আছে? না, এখন ট্রাক্টর চলছে। কাগজ আছে স্যার? বালি না, ওই তো বলতে পারছি না, মালিকদের কাছে হইতে পারে। অজয় নদী থেকে আসছে তো? হ্যাঁ। কোথায় যাবে? কে জানে কোথায় যাবে, ওই তো জানি না। আমরা যতক্ষণ এবার পার্টির কাছে না যাই কি করে জানবো। আমি নিজেই বলেছিল প্রশাসনকে, আপনারা যে দোষী ব্যক্তি আছেন, যে যার মতো ইনভলভ আছেন, পার্টি দেখবে না, যাকে ইনভলভ আছেন আপনারা মনে করছেন যাকে আপনারা কাস্টাডিতে নেবেন। আর আজকে কে কি চলছে আমরা জানি না, মगर একটা কথা বলবো, এখন যে 2 নম্বরই আপনার বালি এখন চলতে দিচ্ছে না দেব, এই বামফ্রন্টের সময় চলছিল। আর আগের কোই জায়গায় এরকম কোই করছেন আমরা জানিয়ে যাচ্ছেন, এই তো প্রশাসন জানিয়ে যাচ্ছেন, তো প্রশাসন যার উপরে অ্যাকশন নিয়ে নিচ্ছে। এর জবাব তো ডিএম সাহেবকে দিতে হবে না, এর জবাব ডিএম সাহেবকে দিতে হবে, তৃণমূল কংগ্রেসে এমএলএরা দেবে, তৃণমূল কংগ্রেসে বড় বড় নেতারা দেবে। আমরা তো এর প্রতিবাদ করলে আমাদেরকে কেস দিয়ে দিল, আমাদের সঙ্গে কর্মীদেরকে কেস দিয়ে দিল। আগে থেকে তো বলছিলাম যে বালি চুরি যদি বন্ধ হয়ে যায় তো তৃণমূল কংগ্রেসের অফিসের তালা বন্ধ পড়ে যাবে, তৃণমূল অফিসটাই বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। প্রিন্সেপ ঘাট স্টেশনে খুন, গ্রেপ্তার 4, ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, গত 16 তারিখ বিকালে প্রিন্সেপঘাট স্টেশনে যে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং তার পরবর্তীতে জিআরপি তদন্ত শুরু করে এবং সেই তদন্তে নেমে মৃত যুবকের যে আরো 4 জন পরিচিত বা তার যারা অ্যাসোসিয়েট, এরকম 4 জনকে গ্রেপ্তার করে জিআরপি এবং তাদেরকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা জিআরপির তরফ থেকে দাবি করা হচ্ছে বা সূত্র মারফত জানতে পারছি যে মৃত অরবিন্দ মণ্ডল সহ যে 4 জন গ্রেপ্তার হয়েছে এরা সকলেই চুরি ছিনতাইয়ের মতন কাজ করতো ট্রেনে, স্টেশনে, প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গাতে দীর্ঘদিন ধরেই। এবং ঘটনার দিন নিজেদের মধ্যেই টাকা পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা হয়। এমনকি যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ আরমান নামে যে যুবক মূল অভিযুক্ত, যে ছুরি দিয়ে এই অরবিন্দ মণ্ডলকে আঘাত করে এবং তার ফলে যার মৃত্যু হয়েছে, এই মোহাম্মদ আরমানের কিছু টাকা এবং মোবাইল মিসিং হয়ে যায় এবং সেখান থেকেই তাদের সন্দেহ হয় যে অরবিন্দ মণ্ডল সেই টাকা চুরি করে থাকতে পারেন এবং সেই সন্দেহের জায়গা থেকেই বাকিদের সঙ্গে নিয়ে মোহাম্মদ আরমান প্রিন্সেপঘাট স্টেশনে গিয়ে অরবিন্দ মণ্ডলের উপরে হামলা করে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং তার পরবর্তীতে তার মৃত্যু হয়। এবং এই ঘটনাতে 4 জন গ্রেপ্তার হয়েছে এবং এদের নামে কিন্তু বিভিন্ন জায়গাতে হাওড়া রুরাল সহ কলকাতার বিভিন্ন জিআরপিতে এদের নামে এই চুরি ছিনতাইয়ের মতন অভিযোগ ইতিপূর্বেও ছিল, এমনটাও কিন্তু জিআরপির তরফ থেকে দাবি করা হচ্ছে। 4 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে আজকে আদালতে পেশ করার পর ডিআরপির তরফ থেকে হেফাজতে যে আবেদন জানানো হলে সেই আবেদন মঞ্জুর হয়েছে। দীপ, বেশ ধন্যবাদ।
এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদের। মুর্শিদাবাদের খড়গ্রামে ফের অমানবিক এক ছবি। মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে রাস্তায় ফেলে মার। পাড়া প্রতিবেশীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মানসিক ভারসাম্যহীন তরুণী থাকেন দিদার কাছে, মা বাবা থাকলেও খোঁজ নেন না, এমনটাই অভিযোগ। নজর এড়িয়ে তরুণী যাতে কোথাও বেরিয়ে না যেতে পারেন তার জন্য শিকল পরিয়ে তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা দিদার। বাবা মা খোঁজ না নেওয়ায় অর্থের অভাবে এই মানসিক ভারসাম্যহীন তরুণী চিকিৎসা থেকেও বঞ্চিত।